আলু দিয়ে ব্লকের ডাইস বানিয়ে সুন্দর একটা ব্লক প্রিন্ট জামা বানিয়ে ফেলেছি। সাথে হচ্ছে সুই সুতা দিয়ে একটু কাজও করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন ধরেই হচ্ছে কোনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম ছোটো একটা ভিডিও শেয়ার করি সবার সাথে। আজকে হচ্ছে আমি আলু দিয়ে একটা শিউলি ফুলের ডাইস বানিয়েছি। শিউলি ফুলটা ম্যাক্সিমাম সাদা হয়ে থাকে, আমি হচ্ছে আজকে একটা গোলাপি কালার রং দিয়ে এই কাজটা করব। এটা হচ্ছে কাঠালি কালার একটা জামা। তো প্রথমে হচ্ছে আমি রংটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছি, আর এরপর হচ্ছে ফোম শিটে কিছুটা রং ঢেলে নিয়েছি। আর ফোম শিটে ঢাললে হচ্ছে এই রংটা খুব ইজিলি ব্যবহার করা যায়। আর প্রথমে আমি আর একটা মাঝখানে দুইটা ফুল দিয়ে একটা বর্ডার লাইন করে নিয়েছি। আর গলার কাজটা হচ্ছে খুব ঘনভাবে করব, যেহেতু ছোট ফুল দিয়ে কাজটা করতেছি, এজন্য ঘন ঘন করে ফুলগুলো দিয়ে দেব। একটা ডাইস দিয়ে দেখা যায় আমরা একটা জামা করতেই পছন্দ করি, সেক্ষেত্রে হচ্ছে আলু দিয়ে কিন্তু খুব সহজে এভাবে ব্লকের ডাইস বানানো যায়। তাহলে কিন্তু আর বারবার এই ডাইসটা ব্যবহার করা দরকার হয় না, একবার ব্যবহার করলেই হয়ে যায়। আলু দিয়ে ব্লক প্রিন্ট করে কাজ করলে কিন্তু জোরে প্রেসার দেওয়ার কোনো দরকার হয় না, একদম হালকাভাবে ফোম শিটের উপরে লাগিয়ে তারপর হচ্ছে জামার উপরে ছাপ দেওয়া যায়। আর যদি অনেক বেশি প্রেসার দেওয়া হয় তাহলে কিন্তু জামার কাজটা আর কি একটু ভালো আসে না। যেমনটা প্রথমে আমার হয়েছিল, 2-3টা ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে একটু কিছুটা, এই যে দেখেন ছাপা কিন্তু অনেকটাই উঠে নেয়। তো আমি হচ্ছে প্রথমে এগুলো বুঝতে পারি না, পরে হচ্ছে বুঝতে পেরেছি। আর যেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে ফোমের মানে ফুলের যে শেপটা, সেটা হচ্ছে নিহারের আব্বু একটু ঠিক করে দিচ্ছিল। তো এভাবে করে হচ্ছে আমি পুরো গলার কাজটা শেষ করেছি। আর যে জায়গাটা হচ্ছে একটু হালকা ছাপা উঠেছে সেখানে হচ্ছে হাত দিয়ে আর তুলি দিয়ে হচ্ছে এভাবে দিয়ে নিচ্ছিলাম। এরপর হচ্ছে জামার যে সাইড ফাড়ার অংশটা আছে সেখানে দিয়ে নিচ্ছি, সেখানে হচ্ছে একদম আমি ঘন ঘন করে দিয়ে দেব। এই জায়গাটা কিন্তু একদমই অনেক সুন্দর হয়েছে, মানে কোনো কিন্তু রং কিন্তু হালকা ওঠে নাই। আর প্রতিটা হচ্ছে ফুলের সময় কিন্তু ফোম শিটের উপরে রঙের উপরে ছাপ দিতে হবে। মানে এক আলুতে যেহেতু বেশি একটা রং ধরতে পারে না, এজন্য কিন্তু একবার ছাপ দিয়ে 2টা ফুল করা যাবে না, তাহলে কিন্তু ফুলটা নষ্ট হয়ে যাবে, মানে হালকা ছাপা আসবে। এজন্য হচ্ছে প্রতিটা ফুলের একটা ফুল করার সময় একবার ছাপ দিতে হবে। তো এভাবে করে হচ্ছে আমি একদম চারপাশ ঘুরিয়ে এভাবে ছাপ দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে বড় একটা আলু দিয়ে আর একটা হচ্ছে শিউলি ফুলের ডাইস বানিয়ে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে নিচে আর একটা বর্ডার লাইন দিয়ে দিচ্ছি। নিচটা হচ্ছে আমি একটু এভাবেই করে নিচ্ছি, যেহেতু সামনের সাইডটা হচ্ছে কাজ করব, পিছনের সাইডটা হচ্ছে একদমই সিম্পল রাখবো, মানে একদমই ফ্রেশ রাখবো, পিছনের সাইডে কোনোই কাজ করব না। এভাবে ঘন করে এজন্য দিয়ে নিচ্ছিলাম। আর ঘন করে দেওয়ার পরে হচ্ছে লাস্টে যেটা করেছি সেটা হচ্ছে আমি সাদা একটা সুতা দিয়ে একটা সুতা নিয়ে হচ্ছে কাঁথা সেলাই করার মতো হচ্ছে এভাবে করে সেলাই করে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে লাচি সুতা, লাচি সুতাটা কিন্তু এমনিতেই একটু মোটা হয়ে থাকে। আর এটা মানে কাঁথা সেলাই মতোই দিয়েছি, কিন্তু কাঁথা সেলাইয়ের মাঝখানে যেমন একটা ফোরের মাঝখানে একটা গ্যাপ থাকে, এটা কিন্তু কোনো গ্যাপ থাকা যাবে না, এটা একটু অন্যরকম। তো এভাবে করে হচ্ছে আমি প্রতিটা ফুলেই হচ্ছে দিয়ে নিচ্ছিলাম। সাদা সুতা দিয়ে এভাবে কাজ করে নেওয়ার জন্য কিন্তু ফুলের লুকটা একদম অন্যরকম হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর হাতার কাজটা হচ্ছে আমি এভাবে করেছি। আর হচ্ছে যে মাঝখানে জামার যে মাঝের অংশটা সেখানে হচ্ছে 3টে ফুল দিয়ে এভাবে আমি কাজ করে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। পণ্ডিত নিহান সে হচ্ছে প্রতিবারই ভিডিও করার সময় এভাবে তাকে দেখাবে, তার ফেস দেখাবে, হাত দেখাবে। তো এগুলো সে করতেই থাকে, এটা তার কাজ, এটা আমি আর কিছুই বলি না, মাঝে মাঝে রাখি আর কখনো মানে কেটে ফেলি। তো এই তো এভাবে কিন্তু সিম্পলভাবে সুন্দর একটা লুক আনা যায়, সিম্পল একটা জামাকে একদম সিম্পলভাবে কাজ করেও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।